যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমি প্রচন্ড পরিমাণে ইঞ্জেকশন ভয় পাই, আর সেটাই আমার সাথে আজকে ঘটলো। আর এখানে তোমরা ভাবছো তো বর কেন খালি গায়ে? হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে। কে কে আমার মতন আছো যে ইঞ্জেকশনের কথা শুনলেই বাচ্চাদের মতন হাত পা ছুড়ে নিজের বয়সটা ভুলে গিয়ে কান্নাকাটি করো? তো হঠাৎ করে একদিন এত পরিমাণে বুকে পেইন হচ্ছিল না যে রাতারাতি বর, মা আর ভাই হসপিটালে নিয়ে আসতে বাধ্য হয়েছিল। কেন ভয় পাচ্ছ? কিন্তু বড় হয়ে গেছে, ছোট কিচ্ছু হয়নি, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। নিঃশ্বাস নাও না, জোরে নিঃশ্বাস নাও, হয়ে গেল। হয়ে গেছে বাবা। তো ওই হাতে দেবে নাকি? হ্যাঁ, তো ওই হাতে দেবে, ওটা ওই হাতে দেবে। এবার বলি বর খালি গায়ে কেন ছিল। অ্যাকচুয়ালি বাড়িতে হঠাৎ করে ওরকম বুকে ব্যথায় উঠে যাওয়ায় দিক দিক না পেয়ে যে যেমন ছিলাম চলে এসেছিলাম। আর আমার গায়ে ছিল একটা লং গাউন আর হাতা ছিল 3/4, আর জামাটা এতটাই ফিটিংস যে জামাটা খুলে ইঞ্জেকশন দেওয়ার মতন অবস্থায় ছিল না। ওই কারণে বর তখন দিশে বিশে না পেয়ে আমাকে জামাটা চেঞ্জ করে ওর টি শার্টটা আমাকে পরিয়ে দেয়, যাতে অনেক সুবিধা হয়েছিল আমাকে ইঞ্জেকশন দেওয়ায়। এরপরেও আমি কেন জামা পরিনি, এরপরেও এই কারণেই পরিনি, হাত দুটো এত পরিমাণের ব্যথা হয়ে গেছিল, ওই টাইট ফিটিং জামাটা পরলে আমার আরও বেশি ব্যথা হতো। আর ইঞ্জেকশনে তো আমার প্রচুর পরিমাণে ভয় লাগে, এমনকি জ্বরও চলে আসে। ভিডিওটা ঠিক আমার হসপিটালে ভর্তি হওয়ার আগের দিনকার। এত পরিমাণে ব্যথা হওয়ার কারণে হসপিটালে যাই এবং ওরা দুটো ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেয় আর বলে পরের দিন আউটডোরে দেখাতে। তো ঘটনাটা এখানেই ঘটে। পরের দিন যখন আউটডোরে দেখাতে যাই, ওরা আমাকে চেক আপ করে আমাকে বলেছিল হসপিটালাইজ হতে হবে। আর হসপিটালে ভর্তি হওয়ার পরের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, অনেক রিলস পোস্ট করেছি, কারণ সেই সময় শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিও করার মতন অবস্থায় আমি ছিলাম না। তাই রিলসের মাধ্যমে তোমরা অনেকে দেখেছো, অনেকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছিল। হ্যাঁ, আমার জন্ডিস হয়েছিল আর খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, তাই অনেক দিন পর্যন্ত আমি হসপিটালে ভর্তি ছিলাম।